ভুল মন্ত্র পাঠ করে চরম ট্রোলের মুখে মমতা কুলকার্নি। 90 দশকের সেরা অভিনেত্রীদের মধ্যে অন্যতম হলেন মমতা কুলকার্নি। সম্প্রতি মহাকুম্ভ 2025-এ কিন্নর আকড়া থেকে তাকে মহামণ্ডলেশ্বর উপাধি দেওয়া হয়েছিল। এদিকে অভিনেত্রীকে মহামণ্ডলেশ্বর করার পর কিন্নর আকড়া এবং সাধুদের মধ্যে জোর ঝামেলা শুরু হয়ে যায়। সেই সঙ্গে কিন্নর আকড়ার আচার্য মহামণ্ডলেশ্বর লক্ষ্মীনারায়ণ ত্রিপাঠী এবং মমতা কুলকার্নিকে তাদের পদ থেকে সরিয়ে আকড়া থেকেই বহিষ্কার করেছেন আকড়ার প্রতিষ্ঠাতা ঋষি অজয় দাস। মাত্র 7 দিনে এই পদ থেকে সরিয়ে দেওয়া হলো মমতাকে। আর এই পদ থেকে সরে যাওয়ার পর মমতার একটি ভিডিও ভাইরাল হচ্ছে, যেখানে তাকে বেদ এবং ধর্মশাস্ত্র নিয়ে প্রশ্ন করা হচ্ছে। আর অভিনেত্রীর জবাব শুনে কার্যত তাজ্জব হয়ে গিয়েছে নেটিজেনরা। 90 দশকে বলিউডে রাজত্ব করেছেন মমতা কুলকার্নি। করণ অর্জুন, বাজি এবং চায়না গেটের মতো ছবিতে অভিনয় করেছেন তিনি। সেই যুগের প্রথম সারির সেরা অভিনেত্রীদের মধ্যে অন্যতম মমতা। আর নিজের অভিনয়ের দক্ষতা এবং সৌন্দর্যের জোরে জনপ্রিয়তার শিখরে পৌঁছে গিয়েছিলেন। 90 দশকের অন্যতম সাহসী অভিনেত্রী মমতা কুলকার্নির সন্ন্যাস নেওয়ার কথা শুনে সকলেই চমকে গিয়েছিলেন। এরপর মহাকুম্ভে তিনি মহামণ্ডলেশ্বর তকমা নেওয়ার পর তাকে নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। শুধু তাই নয়, সাধু সন্ন্যাসীরা অভিযোগ তুলতে শুরু করেন যে একদিনে কেউ সাধু অথবা সন্ন্যাসী হতে পারে না। প্রশ্ন উঠতে শুরু করে যে মমতা কুলকার্নি কি সত্যিই সন্ন্যাসী? তার গেরুয়া বস্ত্র কি নাটক? আর মমতা কুলকার্নি কি সত্যি বেদ কিংবা শাস্ত্র সম্পর্কে জ্ঞান রয়েছে? তিনি কি আদৌ তপস্যা করেছেন? আর এই সমস্ত কিছুর জবাব অভিনেত্রী দিচ্ছেন ইন্ডিয়া টিভির শো আপ কি আদালতে। আসলে মমতা কুলকার্নি উপস্থিত হয়েছিলেন ইন্ডিয়া টিভির শো আপ কি আদালতে, যেখানে রজত শর্মা তীক্ষ্ণ প্রশ্নবাদী বিদ্ধ হয়েছেন অভিনেত্রী। এই শোয়ের কিছু প্রোমো ভাইরাল হয়েছে। আধ্যাত্মিকতার পদ গ্রহণ করার সিদ্ধান্তের পর ছবির দুনিয়ায় আর প্রত্যাবর্তন না করার কথাও বলেছেন মমতা। বলেছেন যে এটা পুরোপুরি অসম্ভব। অভিনেত্রীর কথায়, আবারও ছবিতে কাজ করার কথা কল্পনা করতে পারছি না। এখন এটা আমার জন্য একেবারেই অসম্ভব। ভাইরাল ভিডিওয় সন্ন্যাস নেওয়ার পর বেদ এবং ধর্মশাস্ত্র নিয়ে প্রশ্ন করা হয়েছিল অভিনেত্রীকে। তিনি বসে চোখ বুজে মন্ত্রপাঠ করতে শুরু করেন, যদিও যে মন্ত্র তিনি পাঠ করেছিলেন সেটা ভুল ছিল। এরপরেই শুরু হয় ব্যাপক ট্রোলিং। মমতা নিজের আধ্যাত্মিক সফরকে গভীরভাবে সন্তোষজনক বলে জানিয়েছিলেন, যদিও নিজের আধ্যাত্মিক সফর শুরু করার কিছুদিনের মধ্যেই তাকে কিন্নর আকড়া থেকে বের করে দেওয়া হয়েছে। তার নিয়োগের জেরে আকড়ায় প্রচুর বিরোধিতা আসে। প্রতিবেদন অনুযায়ী কিন্নর আকড়ার প্রতিষ্ঠাতা অজয় দাসের সঙ্গে আচার্য মহামণ্ডলেশ্বর লক্ষ্মীনারায়ণ ত্রিপাঠীর মতপার্থক্য দেখা দেয়, যেখানে তিনি ত্রিপাঠীকে তার পদ থেকে সরিয়ে দেওয়ার বিষয়ে হুঁশিয়ারি দিয়েছিলেন। জবাবে লক্ষ্মীনারায়ণ এক নতুন বিতর্কের সূচনা করেন। তিনি দাবি করেন যে এই কাজ করার কোনো ক্ষমতা নেই অজয় দাসের।